আজকে আমি এমন একটি রেসিপি বানাবো যে মাছ মাংসকেও হার মানাবে আর এতটা ভালো লাগবে। রুটি, পরোটা, ভাত যেটার সাথেই খাবেন। আজকে হচ্ছে আমি রান্না করব কুঁদরি, ডিম, আলু আর মুসুর ডাল দিয়ে দম করব। এখানে মুসুর ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। সিদ্ধ করে এই যে জল শুদ্ধ একটু এরকম জল থাকবে রেখে দিবেন। কুঁদরিটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আলুটাও লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর ডিম এখানে দুটো, আপনারা আপনাদের পরিমাণ যেরকম লোকজন আছে সেরকম বুঝে শুনে ডিম দিবেন। ডিমটা আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এবার হাতে শিলে বাটা মশলা, অল্প একটু রসুন বাটা, অল্প একটু আদা বাটা, দুটো কাঁচা লঙ্কা, আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কারই পাকাটা বাটা। এখানে কড়ার তেলের উপরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একবার যারা খাবে না তারা বারবার খেতে ইচ্ছে হবে। আর যারা খেয়েছেন তারা কিন্তু এই দমের, এটা হচ্ছে আমরা দম বলি সাধারণত, একবার খেয়ে দেখবেন। আর বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর রুটি, পরোটা, ভাত বললাম তো আগে, যারই সাথে খাবেন সেটার সাথেই ভালো লাগবে। পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে যাবে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার রসুন বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাও ভালো করে ভেজে নেব। জানেন খুব অল্প মশলা লাগে, অল্প উপকরণ দিয়ে খেতে হয় কিন্তু দুর্দান্ত। যারা কুঁদরি পছন্দ করেন না একবার কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। এবার এই আদা বাটাটাও দিয়ে দিলাম। এবার এরই সাথে আদাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে ভাজবে। এবার এখানে লঙ্কা বাটাটা, হলুদ, একটু লবণ আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে এবার কষাবো। হ্যাঁ, আপনাদের বলি, যারা জিরে বাটা, ধনে বাটা বা গরম মশলা পছন্দ করেন তারা দিতে চাইলে কিন্তু দিতে পারে, কিন্তু এইরকম সিম্পলভাবেও বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এবার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবো, এখানে কিন্তু জল যাবে না। আর আপনাদের আমার রান্নাবান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কিন্তু আগেই বলেছি, মশলা যদি না খুব ভালো করে কষা হয় ভালো লাগবে না। এবার সেই ডিম, ভেজে রাখা আলু আর ভেজে রাখা কুঁদরিটা দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু আমি কষিয়ে নেব। জানেন এইরকম কুঁদরি আলু ভেজে, ডিম দিয়ে ভেজে ভাত রুটি খাবেন, তাও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর একটা কথা বলি, তরকারিটা কিন্তু জল যাবে না। ওই যে ডাল সিদ্ধ করেছি, ডালেরই যে জলটা আছে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আপনারা বুঝে শুনে রাখবেন, একবার খেয়ে দেখবেন, তারপর অবশ্যই কিন্তু কমেন্ট। ভীষণ সুন্দর হয় এই রেসিপিটা, আমরা অনেকবার বানিয়েছি। আর সত্যি বলতে বিয়ের আগে এই রেসিপিটা বাবার বাড়িতেও রান্না করতাম। এবার সবাই খেয়ে ভীষণ পছন্দ। আর তখন আমাদের বেশিরভাগ রুটি দিয়েই এই রান্নাটা খাওয়া হতো। রুটি, ভাত, পরোটা যেটা দিয়েই খাবেন। যারা একদমই মাছ মাংস খেতে পছন্দ করে না তারা কিন্তু এটা অবশ্যই খাবেন। এবার এখানে এই ডালটা আমি দিয়ে দিলাম, আর এইটা কিন্তু বেশি ঝোল হবে না। এবার সেই ডাল যেটাতে ছিল সেই ডালের এটাতে আরেকটু হালকা গরম জল দিয়ে এটা ধুয়ে দিয়ে দিলাম। দেখুন রান্নাটা কিন্তু প্রায় একদমই রেডি। আর এখানে আর কিছু লবণ টবণ দেবো না, কেন বলো তো? কারণ আগে থেকে ভাজাভুজিতে লবণ আছে, তরকারিতে একদম লবণ কিন্তু পারফেক্ট হয়ে যাবে। যারা কসুরি মেথি খেতে পছন্দ করেন তারা এখানে কসুরি একটু মেথিও দিতে পারেন। আর হচ্ছে যেটা গরম মশলা বা ভাজা মশলা যারা দিতে চান তারাও এখানে এটা দিতে পারেন। এবার এখানে একটু আমি ফোড়ন দেবো, মানে গোটা জিরে, শুকনো লঙ্কা একটু ফোড়ন দেবো। এবার একটা চাটুর মধ্যে, আমি সত্যি বলতে আমার এক হাতে ফোন থাকে তো তাই গরম করাটা দেখাতে পারিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা একটু তেল দিয়ে আমি গরম করে দিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এতটাই সুন্দর লাগে, একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন। এবার এটাকে কিন্তু আমি নামিয়ে নেব, এইরকমই থাকবে। আমার এই তড়কা দমের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একটি সম্পূর্ণ কিন্তু ইউনিক রেসিপি। আর এই রেসিপিটা রুমাল রুটি দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে। একবার কিন্তু অবশ্যই রুমাল রুটিও বানিয়ে দেখবেন ট্রাই করে, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি অতি সাধারণ ঘরের উপকরণ দিয়ে রেসিপি আপনারা দেখতে চান তাহলে আমার সাথে কিন্তু থাকবেন, সবাই ভালোবাসা দিবেন, কারণ আপনাদের ভালোবাসাই সব। আপনাদের ভালোবাসা না হলে আমরা কোনো মতেই এগিয়ে যেতে পারবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।